মুসলিম যুবকদের জঙ্গি অপরাধে ধরা হলো, অথচ 17 বছর পরে বেকসুর খালাস। আর গোটা মিডিয়া দেখালো মুসলিমরা জঙ্গি সন্ত্রাসী, অথচ 17 বছর ধরে নিরপরাধ মানুষগুলো জেল খাটলো। ভাবুন তো, আপনার জীবনের 17টা বছর হাসি, স্বপ্ন, পরিবার, সন্তান, জীবিকা সব কিছু কেড়ে নেওয়া হলো, আর শেষে বলা হলো আপনি নিরপরাধ। এই গল্পটা সিনেমার নয়, এই গল্পটা উত্তরপ্রদেশের বাস্তবতা, যেখানে মোহাম্মদ শরীফ, শাহাবুদ্দিন, ইমরান শাহজাদা, মোহাম্মদ ফারুক আর জং বাহাদুর খানের মতো মানুষরা 17 বছর ধরে জেলে কাটিয়ে আজ প্রমাণ করলেন তারা কোনো সন্ত্রাসী নয়, তারা নিরপরাধ। কিন্তু প্রশ্ন হলো, এই 17টা বছরের ক্ষতি কে দেবে? এই হারানো সময়ের দায় কে নেবে? সরকার নাকি আদালত? নাকি আমরা সমাজ হিসাবে এতটাই নির্লজ্জ হয়ে গেছি যে এই অন্যায়ের প্রতিক্রিয়াও আমাদের নেই? 2008 সালে এই 5 জনকে গ্রেপ্তার করা হয় সন্ত্রাসী সন্দেহে। তাদের বিরুদ্ধে ছিল না কোনো স্পষ্ট প্রমাণ, তবুও পুলিশ, প্রশাসন, আদালত সবাই মিলিয়ে তাদের জীবনকে বানিয়ে দিল এক দীর্ঘ অন্ধকার কারাগার। তারা চেয়েছিল ন্যায় বিচার, কিন্তু পায়নি, পেয়েছে কেবল অপমান, যন্ত্রণা আর ভাঙা জীবন। এই 17 বছরে কেউ হয়তো বাবা মাকে হারিয়েছে, কারণ সন্তান বড় হয়ে গেছে বাবার মুখ না দেখে, কারো সংসার ভেঙে গেছে, কেউ হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছে। আর আজ যখন আদালত বলছে তারা নির্দোষ, তখন কারো মুখে কোনো লজ্জা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষতিপূরণও নেই। এটা কি ন্যায় বিচার, নাকি এটা রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণ, প্রতিশোধের রাজনীতি? যেখানে মুসলমান মানেই সন্দেহভাজন, মুসলমান মানেই সম্ভাব্য সন্ত্রাসী, যেখানে প্রমাণের আগেই দোষী বানিয়ে দেওয়া হয় আর তারপর বছরের পর বছর বন্দি রাখা হয় শুধুমাত্র মুসলিম হবার অপরাধে। ভারতের সন্ত্রাস বিরোধী আইন ইউএপিএ, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, আজ এমন এক অস্ত্রে পরিণত হয়েছে যেখানে শুধু সন্দেহের ভিত্তিতে মানুষকে জেলে পাঠানো হয়, বিনা বিচারে বছরের পর বছর ধরে রাখা যায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে, ইউএপিএতে গ্রেপ্তার হওয়া প্রায় 80% মানুষ জামিন পায় না, এবং 70%-এর বেশি মামলা শেষ পর্যন্ত প্রমাণিত হয় না। মানে নিরপরাধ মানুষকেই বছরের পর বছর বন্দি করে রাখা হয়। এই দেশের সংবিধান বলে সব নাগরিক সমান, কিন্তু বাস্তবে কি তাই? মুসলমান হলে আজও দেশদ্রোহী তকমা সহজে জোটে, আর নির্দোষ প্রমাণ পেলেও কেউ বলে না আমরা ভুল করেছি। সরকারের কাছে জিআইয়ের প্রশ্ন, 17 বছর ধরে হারানোর সময় কি ফিরিয়ে দেবে? কে দেবে সেই চাকরি, সেই সম্মান, সেই পরিবার যা ভেঙে গেছে? কেন এখনো কোনো ক্ষতিপূরণ আইন নেই? যারা মিথ্যা মামলায় আটক থাকে, কেন তদন্তে ভুল করলে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না? এই নীরব অন্যায় চলতে থাকলে আগামী প্রজন্মের মুসলমানরা কখনোই বিশ্বাস করতে পারবে না এই দেশের বিচার ব্যবস্থার উপর। আমরা ন্যায় চাই, প্রতিশোধ নয়। আমরা বিচার চাই, দয়া নয়। আমরা চাই যে দেশে মিথ্যা মামলায় 17 বছর বন্দি থাকার পরে কেউ মুক্তি পায়, সেই দেশে যেন সরকার ক্ষমা চায়, যেন এই লজ্জার পুনরাবৃত্তি আর না হয়। আজ আমরা সবাই যদি চুপ থাকি, তাহলে আগামীকাল হয়তো আমাদের নামও সন্দেহভাজন তালিকায় চলে আসবে। এই ভিডিও শেয়ার করুন, যাতে সরকারের কানে পৌঁছায় এই চিৎকার, আমরা ন্যায় চাই, আর যাতে 17 বছরের অন্যায় আর কারো জীবনের মূল্য না করে। আমি শাকিরুল ইসলাম আজকের হক কথায় এই প্রশ্ন, এই দাবি রাখি, যেখানে আমরা ভয় পাই না, সত্য বলি, প্রতিবাদ করি। আমি জানি আজকের দিনে সত্য বলাটা অপরাধ,
কিন্তু এই অপরাধ আমি বারবার করতে চাই। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।